আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে সংযুক্ত রাখা, অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে থাকার জন্য সবচেয়ে যার বেশি অবদান তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 125তম জন্মদিবসে তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। পশ্চিমবঙ্গের এই ইতিহাস জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, আমরা আলোচনা করি, কিন্তু আলোচনার পরিমাণটা অনেক কম। ইতিহাস থেকে কিছু শিক্ষা এবং সেই শিক্ষা থেকে অতীত এবং বর্তমানকে জানা আমাদের অত্যন্ত প্রয়োজন, আর বিশেষ করে বাঙালি হিসেবে। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্ম কোনো আকস্মিক ঘটনা নয়, এটি ছিল দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, জাতীয় স্বার্থ রক্ষা এবং বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলের অস্তিত্ব রক্ষার এক ঐতিহাসিক অধ্যায়। দেশভাগের প্রাক্কালে বাংলার ভবিষ্যৎ নিয়ে যখন তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তখনই পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে সামনে আসেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জাতীয়তাবাদী নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘনিয়ে এলে ভারত বিভাজনের প্রশ্ন সামনে আসে। আমরা অনেকেই জানি, সেই সময় বাংলার একটি বড় অংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও পশ্চিমাঞ্চলে ছিল বিপুল সংখ্যক হিন্দু জনসংখ্যা। বাংলাকে অবিভক্ত রেখে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবিও উঠেছিল। হ্যাঁ, আমরা অনেকেই জানি, কিন্তু সেই দাবি কতটা জোরালো, কতটা ভয়ঙ্কর এবং তার ভয়াবহ রূপ, প্রতিফল কী হয়েছিল, আমরা অনেকেই অবগত নই। অনেক রাজনৈতিক নেতা একটি অখণ্ড স্বাধীন বাংলা গঠনের জন্য প্রস্তাব দিলেও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে তীব্র উদ্বেগ দেখা দেয়। আশঙ্কা ছিল সমগ্র বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে পশ্চিমাঞ্চল অর্থাৎ হিন্দু জনগোষ্ঠী নিরাপত্তাহীনতার মুখে পড়বে। হ্যাঁ, হিন্দু জনগোষ্ঠী নিরাপত্তাহীনতার মুখে পড়বেই। এক্ষেত্রে আজকে যাকে আমরা এই পশ্চিমবঙ্গের রূপকার বলে থাকি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। এই সংকটময় অবস্থায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলন শুরু করেন। তিনি যুক্তি দেন, যদি ধর্মের ভিত্তিতে ভারত বিভক্ত হয়, তবে বাংলার হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকেও ভারতের অংশ হিসাবে রাখতে হবে। এটা করা অত্যন্ত জরুরি। তার নেতৃত্বে জনমত গঠিত হয় এবং বাংলার বিভাজনের দাবিতে ব্যাপক গণ আন্দোলন গড়ে ওঠে। বিভিন্ন সভা, স্মারকলিপি এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমে তিনি কেন্দ্রীয় নেতৃত্ব ও ব্রিটিশ প্রশাসনের কাছে পশ্চিমবাংলাকে ভারতের অন্তর্ভুক্তি করার জন্য জোরালো সওয়াল করেন। এবং সেই সওয়াল কিন্তু একদিনে হয়নি, অনেক সংগ্রাম, লড়াই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে করতে হয়েছে। হ্যাঁ, প্রতিকূলতা প্রচুর এসেছে, বাধা প্রতিকূলতা অনেক এসেছে, অনেক অপপ্রচেষ্টাও ছিল। 20 জুন 1947 সাল অবিভক্ত বাংলার আইনসভায় একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পশ্চিমাঞ্চলের প্রতিনিধিরা বাংলাকে ভাগ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে যারা সহযোগী হয়েছিলেন, তাদেরকে এই হিন্দু অধ্যুষিত পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত রাখার জন্য অনেক বোঝাতে হয়েছিল, অনেক যুক্তি দিতে হয়েছিল, বাস্তবতা দেখাতে হয়েছিল। এবং এই সিদ্ধান্তের
পরবর্তীকালে পশ্চিমবঙ্গ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে সংযুক্ত রাখার এই যে সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ভিত্তি স্থাপন করে। 1947 সালের 20 জুন অবিভক্ত বাংলার আইনসভায় একটি গুরুত্বপূর্ণ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের প্রতিনিধিরা বাংলাকে ভাগ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেন। এই সিদ্ধান্তই পরবর্তীকালে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের ভিত্তি স্থাপন করে। এরপর 15ই আগস্ট 1947 সালে ভারতের স্বাধীনতার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে এবং পূর্ববঙ্গ পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানে হয়। পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য যে ভোটাভুটি তা কিন্তু খুব সহজে হয়নি। অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেককেই এই বিষয়ে বোঝাতে হয়, অনেক বাধা বিপত্তি প্রতিকূলতা আসে। অবশেষে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি অগ্রণী ভূমিকা নিয়ে সে কাজে সফল হন। আমরা পশ্চিমবঙ্গবাসীরা বর্তমানে পশ্চিমবঙ্গে ভারতের অন্তর্ভুক্ত থাকার জন্য অবশ্যই গর্বিত, অবশ্যই আত্মতৃপ্ত এবং অনেক বিপদ, অনেক প্রতিকূলতা আমরা অবশ্যই সম্মুখীন হচ্ছি না। বর্তমানে বাংলাদেশের অবস্থা, পাকিস্তানের অবস্থা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন বা আমরা বুঝতে পারি, বিশেষ করে বাঙালিরা বুঝতে পারি যে পশ্চিমবঙ্গ আমাদের এই মূল ভারত ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত থাকার জন্য আমরা কতটা নিরাপদ, কতটা নিজেকে ভাগ্যবান মনে করি। বর্তমানে পশ্চিমবঙ্গের যে বা ভারতবর্ষে যে সামাজিক কাঠামো, ধর্মনিরপেক্ষতা, সামাজিক সংস্কৃতি, ধর্মীয় সংস্কৃতি, ঐতিহ্য বিশ্বের দরবারেও আমরা সেটা সবাইকে প্রকাশিত করতে পারছি। কিন্তু যে দেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ যুক্ত হওয়ার দাবি অনেকে জানিয়েছিলেন, অনেকেই এই ভোটাভুটির মাধ্যমে আপনারা অনেকে অবগত রয়েছেন সপক্ষে কতগুলো ভোট পড়েছিল, বিপক্ষে কতগুলো ভোট পড়েছিল। যারা বিপক্ষে ভোট দিয়েছিলেন তারাও কিন্তু পশ্চিমবঙ্গেই থেকে গেছিলেন এবং পশ্চিমবঙ্গে তারা হয়তো এখনও পশ্চিমবঙ্গের বাসিন্দা, বংশধর। তারা পূর্বে যেমন অনেক ক্ষতি করেছিলেন, বর্তমানেও কিছু সংখ্যক ক্ষতি করে চলেছেন। পশ্চিমবঙ্গের সৃষ্টি বাংলার একটি বৃহৎ জনগোষ্ঠীর সাংস্কৃতিক সামাজিক পরিচয় রক্ষা করেছে। অবশ্যই এটা আমরা অবশ্যই বলতে পারি, এটা আমাদের স্বীকার করতেই হবে। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যের ধারাবাহিকতা বিকাশের জন্য একটি স্বতন্ত্র ভৌগোলিক এবং রাজনৈতিক পরিসর আমরা নিশ্চিত করতে পেরেছি। লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষের পুনর্বাসন ও জীবন সংগঠনের ক্ষেত্র এই পশ্চিমবঙ্গই তৈরি হয়েছে। আমরা জানি বাংলাদেশ গঠন হওয়ার পর লক্ষ লক্ষ মানুষকে, বিশেষ করে হিন্দুদের নির্যাতিত হয়ে পুনরায় এই পশ্চিমবঙ্গে ফিরে আসতে হয়। রক্তাক্ত একটা ইতিহাস, রক্তাক্ত অধ্যায়, কলঙ্কিত একটা অধ্যায় আমাদের পূর্বপুরুষরা দেখেছি। অনেকেই বাঙালিরা বিস্মিত হয়ে যান। গ্রেট ক্যালকাটা কিলিং বলে থাকি, আসলে কিসের গ্রেট? লক্ষ লক্ষ হিন্দুদের হত্যা, লক্ষ লক্ষ হিন্দুদের হত্যার সঙ্গে সঙ্গে হাজার হাজার নারী, শিশু, ধর্ষণ, খুন, রক্তগঙ্গা বয়ে যাওয়া, সবই ইতিহাস হয়ে থাকলেও সেগুলো জ্বল করছে, সেই রক্তের দাগ এখনও রয়েছে। পশ্চিমবঙ্গকে আমরা যারা এই রক্তাক্ত করতে চেয়েছে, রক্তাক্ত করেছে, তাদের হাতে, তাদের সিদ্ধান্তের উপর ছেড়ে দেব না।
ভারত ধর্মনিরপেক্ষ স্বতন্ত্র গণতান্ত্রিক দেশ। সকলের মত, সকলের ধর্ম পালনের স্বাধীনতা যেমন রয়েছে, তেমনি এই দেশকে, এই রাজ্যকে বাঙালির জন্য, ভারতবাসীর জন্য বিশ্বের দরবারে সেই সুনামে সেইভাবেই রাখা, পৌঁছে দেওয়া আমাদের নৈতিক কর্তব্য, দায়িত্ব। সকলকেই সেই বিষয়ে সচেষ্ট হওয়া আমাদের অত্যন্ত দরকার। রাষ্ট্রবাদী চেতনায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই কথাই বারবার বলেছেন, আমাদেরকে সেই পাঠই পড়িয়েছেন। পশ্চিমবঙ্গ জন্ম কেবল একটি প্রশাসনিক পুনর্গঠন নয়, এটি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়, একটি প্রেক্ষাপট। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বিশেষভাবেই স্মরণীয়। তার রাজনৈতিক উদ্যোগ, সাংগঠনিক দক্ষতা এবং দৃঢ় অবস্থান পশ্চিমবঙ্গকে ভারতের মানচিত্রে একটি স্বতন্ত্র রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এটা আমরা অবশ্যই স্বীকার করব। হ্যাঁ, অনেকেই আবার তার বিকৃত ইতিহাস তৈরি করার চেষ্টা করে চলেছেন, পূর্বেও করেছেন, তারা সফল হননি, ভবিষ্যতে সফল হবেন না। হ্যাঁ, আর একটা কথা অবশ্যই আমাদেরকে স্মরণ করতে হবে, পশ্চিমবঙ্গের এই ইতিহাসের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল তা নয়। যাদের যাদের অবদান ছিল তাদের প্রত্যেককেই আমরা অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করি। অনেক পরিচিত, অজ্ঞাত, অপরিচিত মানুষ তাদের আত্মত্যাগ, দূরদর্শিতায় আমাদের এই পশ্চিমবঙ্গের একটা নূতন দিগন্ত, একটা রাজ্যের দিগন্ত খুলে দিয়েছিলেন। প্রত্যেককে আমরা আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম দিবসে শ্রদ্ধার্ঘ নিবেদন করি, স্মরণ করি আমাদের রাষ্ট্রবাদী, আমাদের আদর্শবান একজন ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের উপকার এবং প্রতিকৃত বলে সম্মানিত করতে পারি। অবশ্যই আপনারা এ বিষয়ে সহমত পোষণ করবেন। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। স্পেশাল ইভেন্ট টিভিতে এই ব্রডকাস্ট বা এই আলোচনায় আমরা পরবর্তী বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। অবশ্যই ভালো লাগলে এটা আপনারা ছড়িয়ে দেবেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেবেন। আজকে এই পর্যন্ত, আমরা আসছি পরবর্তী ব্রডকাস্টিংয়ে।